যায় 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 স্বামী বাবা স্বামীকে নিয়ে যাবে না বাবু আমার স্বামীকে নিয়ে যাবে না আমার স্বামীকে নিয়ে যাবে আমার স্বামীকে ছেড়ে দিতে হবে আমার স্বামী আমি কি করবো কোথা থেকে আমার আমি কোথা থেকে বাবু পাখি গো ও স্বামী যা 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 বাবু আমার যাচ্ছে সব স্বামী আমার স্বামীকে ছেড়ে দিবি স্বামী আমার স্বামীকে নিয়ে যাবেন না আমার স্বামী মা আল্লাহ গো ও স্বামী যা 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 বাবু আমার স্বামীকে ছেড়ে দিন চল আমি কোথায় গেলে স্বামীকে ছাড়া বলবো হাতে বা লাগো ও স্বামী যা যা স্বামী স্বামী বাবু আমার স্বামীকে ছেড়ে দিন স্বামী 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 আমার স্বামীকে আমার স্বামীকে ছেড়ে দিন স্বামী স্বামী নিয়ে যাবে না বাবু স্বামীকে নিয়ে যাবে না আমার স্বামীকে নিয়ে যাবে না
ও কোকিল ডাকিস না, ডাকিস না কোকিল ওই কদম ডালে, সুখ বসো সুখের কালে আমার স্বামী যাই যে, আমি কি করবো? কার কাছে গিয়ে আমার স্বামীকে উদ্ধার করবো? আমি কি করবো? তুমি বলে দাও আমি কি করবো? বাবু বাবু, নৌকা ভিড়ান বাবু, ওই ঘাটে নৌকা ভিড়ান বাবু। আরে ও পাশা খেলিব, খেলিব আমার মনে আশা, পাহাড় নিয়ে খেলব পাশা ভবে, কে আছে কি করব? কার কাছে গিয়ে আমার স্বামীকে আমি উদ্ধার করব? মনের সুখে আনন্দের ঘুম। কাকা, কাকা আপনি এসেছেন, সর্বনাশ হয়ে গেছে কাকা, আমার স্বামীকে পুলিশে ধরে নিয়ে গেছে কাকা, আপনি আমার স্বামীকে উদ্ধার করুন। আমি চাচা নই, চাচা নই, চাচা নই। কি? তুমি তুমি আমাকে বলবে প্রিয়তমা। ছি কাকা ছি, আমার মতো আপনার ঘরে একটা মেয়ে আছে, আমি শুনেছি তার নাম লাইলা হবে, আমি তো আপনার মেয়ের মতো, আমিও তো আপনার মেয়ের মতো লাইলা হতে পারি, বলুন কেন আপনি আমাকে ওভাবে কুটুক করছেন? তুমি আমার কথা যদি মেনে না নাও, তাহলে আমি তোমাকে তোমার কাছ থেকে আমার পাওনাটুকু আদায়। না না, ওই জানোয়ারটার হাত থেকে বাঁচতে হলে আমাকে ছলনার আশ্রয় নিতে হবে, নইলে জানোয়ারটার হাত থেকে আমি বাঁচতে পারবো না, দেখি কি করা যায়। আচ্ছা আপনি তো বলছেন জাত কুল সব ভুলে গিয়ে আপনি আমাকে বিয়ে করবেন, কারণ আপনার মেয়ে ছিল লাইলা, আমিও তো তার মতো লাইলা হতে পারতাম, কিন্তু সেটা আপনি মানতেন না। আপনি বসুন, আপনার সাথে দুটো কথা আছে, বসুন। হ্যাঁ, ঠিক আছে বলো। আচ্ছা, আমাকে বিয়ে করতে হলে আমার 3টি শর্ত মানতে হবে। কি শর্ত তোমার মানতে হবে? আমার প্রথম শর্ত, আপনার যে ঘরে 12 বছরের একটা কন্যা আছে তাকে নির্বাসনে দিতে হবে। নির্বাসন দিতে হবে? তারপরে বলো তোমার কি শর্ত? আমার 2 নম্বর শর্ত হলো আপনার ঘরে স্ত্রী আছে তাকে তালাক দিতে হবে। তালাক দিতে হবে? হ্যাঁ হ্যাঁ। যদি আমার স্ত্রীকে, তাহলে তোমাকে পাবো তো? অবশ্যই। বসুন, বসে বসে চিন্তা করুন, বসুন। হ্যাঁ, তাহলে বলো তোমার 3 নাম্বার শর্ত কি? আমার 3 নাম্বার শর্ত হলো আপনার যে 9 লক্ষ টাকার জমিদারি আছে আমার নামে ছোট একটা দলিল করে দিতে হবে। তোমাকে দলিল করে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমাকে আমি পাবো তো? অবশ্যই পাবেন। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তোমাকে সব দেব। যখন এই পৃথিবীতে আমার কেউ থাকবে না, তখন থাকবে শুধু তুমি আর আমি। তোমার মানে থাকা, তোমার থাকা মানে আপনার আমার। যান যান
দলিল নিয়ে আসুন, বাসর ঘরে যেতে হবে, আমার তর সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি যান। ঠিক আছে, তুমি তো অকিপা করো, আমি দলিল নিয়ে আসছি। এনেছে? এই নাও তোমার প্রথম শর্ত, আমার স্ত্রীকে আমি তালাক দিলাম। পেয়েছি। এই নাও তোমার তৃতীয় শর্ত, আমার একমাত্র কন্যা সরঞ্জান বিবিকে আমি 12 বছরের জন্য নির্বাসনে দিলাম। তাও পেয়েছি। এই নাও তোমার তৃতীয় শর্ত, আমার লক্ষ টাকার জমিদারি আমি তোমার নামে উইল করে দিই। তাহলে এবার বলো, তাহলে তুমি আমার বলছি বসুন না, বসুন। ছোট্ট একটি কথা বলবো? হ্যাঁ বলো। আমাদের গায়ে মানে কাজী বংশের একটা রেওয়াজ আছে, বলবো? হ্যাঁ বলো। বাসর ঘরে যাওয়ার আগে স্বামীকে একটু সালাম করতে হয়, আপনি যদি বলুন আপনাকে সালামটা করে টুক করে বাসর ঘরে চলে যাব। হ্যাঁ নিশ্চয়ই বলো। করবো? পা দুখানা এক জায়গায় করুন।
মহিউদ্দিন! ইয়েস 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 কি হয়েছে? আমাকে ডাকছো কেন? দাদা 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 কি হয়েছে? দাদা এইভাবে মাটিতে পড়ে আছে কেন? খালি দাদা কি হয়েছে খালি? গুনু দাদা যে আর কোনোদিন কথা বলবে না রে গুনু। দাদা কি হয়েছে ভাই? দাদা দাদা যে আমাদের ছেড়ে ওই চিরদিনের জন্য চলে গেছে। আরে বলতে পারিস কেমন করে আমার দাদা মৃত্যুবরণ করেছে? আমি তো আমার দাদাকে সুস্থ দেখে গিয়েছিলাম। গুনু গুনু বল খালে, তুই আমাকে যা খুশি তাই বল গুনু। আমি যে আমার দাদাকে আমার এই নিজ হাতে আমি যে আমার দাদাকে না খালিক না, কি করলি তুই? ও দাদা খালিক রে, খালিক রে, খালিক কাজটা করলি প্রাণের ভাইকে তুই বিস্তার তোমাকে
ওরে বোকা, তুই কি কোনোদিন শুনেছিস রক্ত রক্ত কখনো বেইমানি করতে পারে না গুনু। যে দাদা তোকে ছোটবেলা থেকে মানুষ করেছে, তোকে বিলেত থেকে লেখাপড়া করে এনেছে, তুই কেমন করে তাকে বিষ দিলি খালে? না গুনু। কেমন করে? বোন গুনু, আর শত কাঁদলেও আমাদের ডাকে যে আর সাড়া দেবে না বোন গুনু। চল বোন গুনু, এই দাদার সৎ কাজের ব্যবস্থা করি গিয়ে। চল ভাই, চল গুনু, চল। তাই চল। চলে আয়। এই হবে তাকে মায়া ভাবটা ছুঁয়ে দেন। যে দিছেন গো ভালোই হয়েছে, এটার পাইতেন না, এটা গোপন ফ্রিজে রাইখে দিলাম। নিশা গেছে গা। ওই যে 12 বছর পরে যে আমার যে জামাই আগে আমারে বিয়ে করছে, আমারে তো পোলাপান হয় নাই, পোলাপান হয় নাই দেখে আমার জামাই না আমারে খুব শখ কইরে একটা নাম দিছিল। কইতো ও বুসার মা, কই গো সোনা এদিক আইও। তা আমি কাছে গেলাম, যাইয়া কইলাম কি হইছে এত চিল্লান কে আপনি? জানেন না আমার একটু প্রবলেম আছে। পরে কই শোনা, বহুদিন থেকে তোমার মুখে গান শুনি না, একটা গান শুনাইবে। তা আমি কইলাম দেখেছি কি কয়, আমি কি রাম্মা বাড়ি, আমি কি সব গান টান পারি গো কোনে। তারপরে ভাবলাম যদি স্বামীর কথা না রাখি, স্বামী যদি কষ্ট পায় তাই আল্লাহ তো বেজার হইব না। মেয়ে মানুষের মেন সম্পদ তো স্বামী। তো যাকে পরে কইলাম ও গো স্বামী, আমি তো ভালো খুব একটা গান পারি না, সুর পারি না, আমি যেমবা কই এমবাই হইনেন। তো পরে কইলে ঠিক আছে সোনা, গাও সে একটা যেমবাই হয় এমবাই বানাবো। তো ওই সময় কি গানটা গাইছিলাম ভাই হুন্ডাননি? ও গো খালারা হুন্ডাননি, হুন্ডেন আশা কই হইনেন। 12 না বছরে পুরানো তালা রে, চাবি দেওয়ার মানুষ নাই, চাবি দেওয়ার মানুষ নাই। সময় খাই 12 না বছরে পুরানো তালা রে, 12 না বছরে পুরানো তালা রে, চাবি দেওয়ার মানুষ
এই শাড়ি তো ভালো না বেশি। এই শাড়ি দেখবেন ওই পাড়া এই পাড়া এই টাঙ্গাইলের এই ভাঙ্গা বাজারে যত ছেঁড়া আছে সবগুলোর লাগে খেলায়। খেললেই কি হইব? একটু লেখা পড়ার দরকার আছে না বাবা? লেখা কিসে পড়া গো ও দাইমা কিছুই ভালো লাগে না আমার দাইমা এখন না তোর পালা, তোর হইব তোর তোর বলির নাম হইল বিয়া বিয়া বিয়া। এই যে আমার হইছে এখন তোর বাড়ির
কষ্ট হচ্ছে তাই না? ও কষ্ট হইতেছে, কাজটা বাইরে গেছে গা। ওই তো কে যেন আসছে। তাই তো কে আয়ে, আমি তো চোখে দেই না। কেডা আপনি? কার বাড়ি আইছেন? আমারে চিনো না? না আপনারে চিনি তুমি না। কেডা? আমারে আপনি চিনেন নাই। না এই চৌধুরী পাড়ার ব্যক্তি লোক আমার চিনে। আমি হলো রুজিরের বাড়ি ডাইমা ডাইমা। আমি ডাইমা না, আমি হলো ডাইমা। এখন কও কি লে যাইছো? আমি হলাম দাদু। দাদু রূপবান বাড়িতে আছে। রূপবান বাড়ি আছে তো কি দরকার? আগে আমার লগে কথা কইয়া আমি না। রূপবানের কাছে এসেছি। এই খারাও খারাও, আমারে কি চোখে দেখো না? তোমারে আমার চোখে আগে দেখা দেখি। যায় আঙ্গ সোনালা পয়সা থাকলি আচ্ছা। ঠিকই চিনতো। ঠিক আছে ঠিক আছে, আই আই এই যে ফাঁক কইরা দিছি, আই ফাঁক কইরা দিছি, আই আই রাব্বান, এই যে দাদু আইছে তোর লয় বলে কি কইছো? আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম। আমার বসুন, হবু কালেক্টর জিনিস। বলুন কিসের জন্য এসেছেন?
বলছি, তুমি স্কুলে যাবে না? যাবো। তুমি লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে। হ্যাঁ ঠিক আছে, চলো, মাসিমা তোমার জন্য অপেক্ষা করছে, এসো।